উপরওয়ালার কাছে চাইলে হয়তো তুমি ক্ষমা পেয়ে যেতে পারো, কিন্তু আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। এক জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। তনু, জেসমিন, তুই কখন এলি? এক্ষুনি। কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে। কোনো লটারি পেলি নাকি আবার? একদম ঠিক, বিশ্বাসের লটারি। বিশ্বাসের লটারি মানে? হ্যাঁ তনু, তুই যেমনটা বলেছিলিস আমি করে দিয়েছি সেটা। সাবধানে জেসমিন, আয়, এদিকে আয়, বস। আর এবার আমাকে বল, হয়েছেটা কি? এত খুশি কেন? আমি অমৃতকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি। সত্যি? তারপর? তারপর আবার কি? তুই কি আমার মুখ দেখে বুঝতে পারছিস না যে অমৃত আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে? কি? ভালো হয়েছে, এবার অন্তত আমিও বীরকে সত্যিটা জানাতে পারবো। নাহলে এই মিথ্যেটা আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। এই কথাটা অন্য কোথাও থেকে শুনলে খুব খারাপ হতো। মাথা ব্যথার ওষুধটা কোথায় গেল? তাহলে অমৃত লেটারটা পড়েছে? হ্যাঁ, চিঠিটা নিশ্চয়ই ও পড়ে নিয়েছে, সেই জন্যই তো আমাকে ক্ষমা করে দিল। তুই জানিস ও কি বলছিল আমাকে? যে জ্যাসমিন, তুমি সব পুরনো কথা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করো। থ্যাংক ইউ সো মাচ তনু, থ্যাংক ইউ। যদি তুই না থাকতিস তাহলে আমি তো অমৃতকে সত্যি বলার সাহসটাই পেতাম না। তুই একদম ঠিক বলেছিলিস, অমৃত আমাকে সত্যিই খুব ভালোবাসে। এবার দেখ না, তুই বলেছিলিস তুই ওকে সত্যিটা বলে দে, ও তোকে ক্ষমা করে দেবে, আর ও ক্ষমা করে দিল। আমি তোর জন্য খুব খুশি জেসমিন, যে তুই অমৃতকে সব সত্যি বলে দিয়েছিস। এবার আমার পালা বীরকে সত্যিটা বলার। আর আমি ওর কাছে এই কথাটা লুকোতে পারবো না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে ওর ড্রামা বন্ধ হচ্ছে না। তনু, এখন না প্লিজ।
মানে এখনো বাড়ির লোকেরা আমার কথায় আর আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি, তাই প্লিজ এখনই তুই কাউকে বলিস না। আর বীরকে তো একদমই না। একবার আমি শুধু অমৃতের মনটা জয় করে নি, পরিবারের সবার বিশ্বাস অর্জন করে নি, তারপর তুই দেখিস আমি নিজে সবার সামনে গিয়ে সবাইকে বলবো। ব্যাস আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমি জানি যে তোর পক্ষে মিথ্যে বলাটা খুব কঠিন, আর সেটাও বীরকে, যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস। ব্যাস আর কয়েকটা দিন সময় দে আমাকে, কয়েকটা দিন। ইটস ওকে জ্যাসমিন, আমি তোর কথাটা বুঝতে পারছি। তুই টেনশন নিস না, আমি ওকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ তনু। তনু, এদিকে দেখি। কি হয়েছে? তোর মুখটা তো শুকনো লাগছে কেন? বীরকে নিয়ে চিন্তায় আছিস? দাদা, কি হয়েছে দাদা? কিছু হয়েছে নাকি? আমি তোমাকে ডাকলাম আর তুমি শুনতেও পেলে না। সব ঠিক আছে তো? হ্যাঁ অমৃত, সব ঠিক আছে, বেশ একটু মাথায় যন্ত্রণা আর কি। তুমি ওষুধ নিয়েছো? আমি এক্ষুনি নিয়ে আসছি। খেয়েছি, ওষুধ খেয়েছি। তুই টেনশন নিস না, একটু রেস্ট করলে আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে দাদা, তুমি বিশ্রাম নাও। মনে হচ্ছে দাদা আমার কাছে কিছু লুকোচ্ছে। তনু বৌদিকে নিয়ে আবার কোনো টেনশনে নেই তো? বাবা পরিষ্কার বলে দিয়েছে যে বীরকে ক্ষমা করবে না। যতদিন না বাবা ওকে ক্ষমা করছে, আমাদের বিয়েটা হওয়া অসম্ভব। তনু বৌদি জানবে নিশ্চয়ই কি প্রবলেম হয়েছে। জ্যাসমিন তো ওখানে গেছে, ওকেই বলে দিই তনু বৌদিকে জিজ্ঞাসা করতে। ওখানে বীর ওই ব্যাপারটা নিয়েই চিন্তায় আছে। তনু, তুই একদম চিন্তা করবি না। তুই সব সময় সবার জন্য ভালো ভেবেছিস আর সবার সব সময় উপকার করেছিস। উপরওয়ালা তোর সাথে অন্যায় হতে দেবে না। তুই না শুধু বাবাকে কয়েকটা দিন সময় দে। তুই বাবাকে চিনিস বল, রাগ করে যা খুশি বলে দেয়। কিন্তু অনেক বড় মনের মানুষ আমাদের বাবা। এখন হয়তো বাবা রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলে দিয়েছে, কিন্তু বেশি দিন বাবা তোকে এরকম করে দেখতে পারবে না। এক না একদিন বাবা ঠিক অনুভব করবে যে তুই আর বীর একে অপরকে কতটা ভালোবাসিস, আর তারপর বাবা বীরকে ক্ষমা করে দেবে। আর তুই দেখ না, আমার এত অন্যায় করার পরও বাবা তো আমাকে ক্ষমা করে দিল। হ্যাঁ, সেটা আলাদা কথা যে তুই ছিলিস আমার পাশে। আমি হয়তো এভাবে তোর পাশে থাকতে পারবো না, কিন্তু তোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা নিশ্চয়ই করব। সব ঠিক হবে। জ্যাসমিন, ওই দেখ তোর প্লেন। মনে করাস না তো সব কথা তনু। অনেক কষ্ট করে ভুলেছি আমি ওই স্বপ্নটাকে, যেটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, যার জন্য আমি তোকে আর বীরকে আলাদা করে দিয়েছিলাম। যা কিছু করেছিলাম সব স্বপ্নের জন্য করেছিলাম। রাগ হয় এখন আমার এটা ভেবেছে আমি এরকম স্বপ্ন কেন দেখেছিলাম, যেটা অন্যান্য মানুষকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। জ্যাসমিন শোন, তোর স্বপ্নটা ভুল ছিল না, কিন্তু স্বপ্ন পূরণের পদ্ধতিটা ভুল ছিল। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে একদিন না একদিন তোর স্বপ্নটা না নিশ্চয়ই উঠবে। অবশ্য আজকাল আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? তোর জন্য। আমার জন্য? আমার নতুন স্বপ্ন হলো বীর আর তোর বিয়ে দেওয়া। সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে।